golden jubilee year of the European Union. 1974 সালের 18 মে এক বিস্ফোরণে কেঁপে উঠল রাজস্থানের পোখরান মরুভূমি। কোনো যুদ্ধ নয়, কোনো শত্রু হামলা নয়, এটা ছিল ভারতের তৈরি প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ। কোর নাম স্মাইলিং বুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, ভারত এটা করলো কিভাবে? কারা ছিল এই মিশনের পেছনে? আর গোটা বিশ্বকে না জানিয়ে এত বড় একটা মিশন সফলভাবে গোপন রাখা সম্ভব হলো কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। সেই সময় থেকেই ভারত বুঝে নেয়, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে শুধু অর্থনীতি বা সেনাবাহিনী নয়, পরমাণু শক্তিও প্রয়োজন। 1984 সালে পণ্ডিত নেহরু স্থাপন করেন অ্যাটমিক এনার্জি কমিশন। Formerly, the thought that it could be used for civil purposes was a kind of mental adventure. Now it is recognized that it is an economic proposition. এবং এক গোপন মিশনের সূচনা করেন, যার প্রধান ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, যাকে ভারতীয় পরমাণু কর্মসূচির জনক বলা হয়। ডক্টর ভাবা বিশ্বাস করতেন ভারত একদিন নিজের পরমাণু শক্তিতে আত্মনির্ভর হবে। তিনি বলতেন, পরমাণু শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, এটা দেশের গর্ব, নিরাপত্তা ও ক্ষমতার প্রতীক। কিন্তু 1966 সালে এক রহস্যজনক বিমান দুর্ঘটনায় মারা যান ডক্টর ভাবা। অনেকেই বলেন CIA এর হাত ছিল এই দুর্ঘটনায়, কারণ ভারত যাতে পরমাণু বোমার দিকে না এগোয় সেই চেষ্টাই করেছিল আমেরিকা। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করে পাশে দাঁড়ায় আমেরিকা ও চীন। ভারতের চারপাশে শত্রু পরিবেষ্টিত হয়ে পড়ে। এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন ভারতকেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে হবে, এবং গোপনে শুরু হয় অপারেশন স্মাইলিং বুদ্ধ। এই মিশনের নাম শোনার পর অনেকেই বিভ্রান্ত হন। স্মাইলিং বুদ্ধ, একটা শান্তির প্রতীককে দিয়ে পারমাণবিক বোমার নাম? আসলে এই নাম রাখা হয়েছিল কৌশলগত কারণে, যাতে বাইরের কেউ আন্দাজ না করতে পারে প্রকৃত উদ্দেশ্য। রাজস্থানের পোখরান ছিল এই পরীক্ষার জন্য আদর্শ জনশূন্য কঠিন মরুভূমি আর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকা। শত শত বিজ্ঞানী, সেনা ও প্রকৌশলীর নামমাত্র পরিচয়ে কাজ করতে থাকেন এই মিশনে। বাইরের দুনিয়া জানতো না এই বালি আর পাথরের নিচে একটা ইতিহাস রচিত হচ্ছে। পরীক্ষার দিন ছিল 18 মে 1974, সকাল 8:05। এক প্রবল শব্দে কেঁপে ওঠে পোখরান। আকাশে ধোঁয়া আর ধুলোর বিশাল স্তম্ভ। ভারত বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কানাডা, যার সাহায্যে ভারত পরমাণু রিঅ্যাক্টর বানিয়েছিল, তারা জানায় প্রতারিত। আমেরিকা কড়া প্রতিক্রিয়া দেয়, আরোপ করে নিষেধাজ্ঞা। কিন্তু ইন্দিরা গান্ধী শান্তভাবে বলেন, আমরা পরমাণু অস্ত্র বানাইনি, আমরা এটা করেছি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এটা ছিল শুধু একটা নিউক্লিয়ার ডিভাইস পরীক্ষা। কিন্তু গোটা বিশ্ব জানত ভারত এখন শুধু পরমাণু শক্তিধর নয়, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। 1998 সালে প্রধানমন্ত্রী বাজপেয়ীর নেতৃত্বে আবারও পোখরান বোমা বিস্ফোরণ করা হয়, পোখরান 2। এবারে সামনে ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। আজ ভারত শুধু পরমাণু বোমার অধিকারী নয়, বরং একটা দায়িত্বশীল শক্তিধর রাষ্ট্র, যে নিজের অস্ত্র নিয়ে গর্ব করে না, কিন্তু প্রয়োজনে তার ব্যবহারও করতে জানে। এই ছিল ভারতের আত্মবিশ্বাসের বিস্ফোরণ, একটি দেশের ঘোষণা, আমরাও পারি। কোনো রক্ত ছাড়াই লেখা হয়েছিল ইতিহাস। একবার নয়, দুইবার ভারত তার বুদ্ধিমত্তা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল।